শুভ দুপুর বন্ধুগণ, এই তো রান্নার আয়োজন নিয়ে আসলাম। অনেকে রান্না হয় না, কিন্তু আমার আজকে রান্না হয়ে গেছে। মাছ কাটা, রান্না বাড়া করা সব কিছু একবারে কমপ্লিট করলাম। আজকে যে একটা দামিয়ান মাছ আনছি, আহারে আহা কি বলবো, মাছের দাম তো সে লাখ টাকার দাম। কি করুম, খাইতে তো ইচ্ছা করে। লাখ টাকা দামের মাছ হইলে কিবো, মাছ তো না সে পুঁটি মাছের চাইতো ছোটো। তো এই যে রান্নাঘর দুয়ার পরিষ্কার করছি, তারপরে এই ভিডিওটা আগে করছি, তারপরে গিয়ে রান্নাবাড়ি দেখাইতেছি। বিশাল সাইজের কই মাছ আনছি। অনেকে আমার নাক ছিটকায় যে আমি সবসময় মনে হয় বিদেশি কই মাছ খাই। সত্যি কথা ভাই, আমার বিদেশি কই মাছই স্বাদ লাগে। দেশি কই মাছের না কোনো স্বাদ আছে না কোনো গন্ধ আছে, শুধু নামেই দেশি। তো নিয়ে আসলাম, বাজারওয়ালা দিয়ে দিল, মানে সে বললো যে নিয়ে যান বৌদি নিয়ে যান। গেছিলাম একটু নিচে, দিয়ে দিল, নিয়ে আসলাম। এখন আইনা দেখি সেই মাছ আইনা আমার আরও লস হয়েছে। যেই টাকার মাছ আনছি এতে বিদেশি মাছ অনেক স্বাদ খাইতে। তো যাই হোক, মাছগুলো কুইটা পয়সা নিলাম, দামিয়ান মাছ আর কি করবো। এ তো শোনায় মানে স্বর্ণের দামের দাম এগুলি। দেশি কই বলে কথা, বুঝেনি তো যারা দেশি কই কিনা খান। আবার এর চেয়ে বড় সাইজের কইটা আর দেশিটা কেনা খাওয়ার সামর্থ্য নেই তা বলবো না, এটা বললে ভুল হবে, কিন্তু খাবো না। এত দাম দিয়ে অত দামিয়ান মাছ খাওয়াটা আমি পছন্দ করি না। এতে এবার আমার যারা ভিউয়ার্স আছেন তারা আমার ফকনি ভাবলে ভাবতে পারেন, কিন্তু ভাই ফকনি না, এত মানে দামি দেখানোর নিজের দরকার নাই, যা আছি তাই ভালো। তারপরে যে এখানে বসাই নিলাম। আজকে রান্না করতে হবে 2 আইটেমের। আপনাদের দাদা খাবে হচ্ছে নিরামিষ, আর আমরা খাবো একটু একটু আমিষ। কারণ হচ্ছে কি, কালকে একাদশী করছি, বাচ্চারাও মানে হয়ে গেছে, বলে কি মা আজকে একটু মাছ রান্না করো। তো যার কারণে আজকে মাছ রান্না করলাম। তার আবার মঙ্গলবার পড়ে গেছে, সে নিরামিষই খাবে। তো এখানে এই যে আলু কপি দিয়ে একবারে একটা তরকারি বসাই দিছি। তরকারিটা কমপ্লিট হওয়ার পর ওনারটা নামায় তারপরে দেখেন আমার নিনজা টেকনিকের রান্না। মাছগুলো কষাই নিলাম, কষাই নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে তরকারিটা ঢাইলা দিব। যাই হোক, শর্টকাট পদ্ধতিতে রান্না, এত বছর ধরে সংসার করি, এইটুক তো পারতেই পারি। কারণ হচ্ছে কি, করতে করতে একটা অভিজ্ঞতা আছে না, অভিজ্ঞ মানুষের বিষয়ই আলাদা। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে কষাই নিয়ে তরকারিটা ঢাইলা দিয়ে দেখেন সুন্দর করে মাছটা একদম মাখো 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 কইরা তারপর নামাই নিব। এছাড়াও এই টুকটাক রান্নার পরেও আবার বিকেলে করবো একটু পিঠার আয়োজন। এর আগে একদিন বলছিলাম পিঠা বানাবো, সেদিন আর মন চায় না, বানাই নেই। তো আজকে ফাইনালি পিঠা বানাবো। এইদিকে চাল ভিজায় রাখছি, চাল ভিজায় রেখে বিকালবেলা চাল ভাঙাই নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে পিঠা বানাবো। বিশাল আয়োজন আজকে বিকেল থেকে, মানে সারাদিন থেকে শুরু করে সকালবেলা রান্না করছি খিচুড়ি, আতপ চালেরই খিচুড়িটা সেই স্বাদ হয়েছে। তো এই যে আমার এই যে ভাতের এই তৌলো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভাষা, কারণ ভাতের হাঁড়িতে তারা তৌলো বলে। তো এইটারে বের করে নিলাম। এটা সবসময় রান্না করি না, কিন্তু আজকে অল্প কিছু ভাত রান্না করবো, এই জন্য এটা বার করলাম। তো এই যে ভাত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার রান্নাঘরটা গুছাই নেব। কারণ হচ্ছে আমাদের গৃহিণীদের মানে রান্না বাড়া ছাড়াও একাধিক কিছু কাজ থাকে, সেটা হচ্ছে রান্না, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। এইটারে মনে করেন কোনো পুরুষ মানুষরা বোঝানো যায় না যে আমরা সারাদিন কত কাজ করি। তারা শুধু বলে কি শুধু রান্না বাড়া খাওয়া। আরে বাবা, পরিষ্কার করতে করতে তো জীবন শেষ হয়ে যায়। এগুলি পরিষ্কার করে রাখি, তারপরে তারা যখন অফিস থেকে বাসায় আসে তখন আবার সেই যেই ঘর সেই মানে আবার যেই লাও সেই কদু হয়ে যায়। কারণ কি, এনার্জি শেষ হয়ে যায়। কারণ সারাদিন পরিষ্কার করতে করতে ওই দিন শেষে রাত করে আর তখন আর এনার্জি আসে না। বলে কি সারাদিন করছোটা কি, ঘর তো এত নোংরাই। আরে বাবা, একটার পর একটা করতেই থাকি, তারপরে তাদের মন পাওয়া যায় না। যাই হোক, এটা বেটা মানুষের ধর্ম। এটা আমার বাবাও কইরা আসছে দেখছি, আমার মায়ের সাথে, এবং এখন আমার হাজব্যান্ড করতেছে, পরবর্তীতে আমার মেয়ের জামাইরাও করবে। এটা মাইনা নিতেই হবে মহিলাদের। তো এই দেখেন, এই যে চাল ভিজাইছি, এখানে আরেক পাতিলে ভরে চাল ভিজাই এটা ঝরা দিয়ে রেখে দিছি। কারণ চাল আলা সবসময় বলে কি আপনার চাল মানে ঝরঝরা না, ভেজা ভেজা থাকে। কারণ হচ্ছে যে ছেলের জন্য চাল ভিজাই, এর জন্য এবার আগে থেকে ভিজায় রাখছি যাতে ঝইরা পরিষ্কার হয়ে যায়, মানে ঝরঝরা হয়ে যায়। এই যে রান্না করছি এখানে আলু কপির তরকারি, আপনার দাদার জন্য বেগুন ভাজা, মিষ্টি কুমড় ভাজা, আর আমাদের জন্য মাছের তরকারি। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা।